হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ নন্দিনী। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে আমরা ঠাকুর কিনতে গেছিলাম, সরস্বতী ঠাকুর। আমাদের ফ্ল্যাটে সরস্বতী ঠাকুর পুজো হবে বলে, তো ঠাকুরটাকে আমরা ঢাকের সাজে সাজিয়ে নিয়ে এসেছি। পুরো ঢাকের সাজটা কিভাবে হচ্ছে আপনারা দেখুন। খুব সুন্দর করে সাজিয়েছিল লোকটা, দেখুন খুব সুন্দর হবে। আমার খুব ইচ্ছে ছিল এবার ঢাকের সাজে সাজিয়ে নিয়ে আসবো ঠাকুরকে। তো এই যেরকম ইচ্ছা সেরকমই পূরণ করে নিয়েছি আমরা। খুব সুন্দর করে সাজিয়েছিল। আসলে এইগুলো তো থার্মোকলের উপর হয়, খুব ডেলিকেট হয়, ওই জন্য অনেকে সাজিয়ে সাজিয়ে রেখে দেয়। তো আমরা ওখানেই সাজিয়ে নিয়েছিলাম। এবার তো দুদিন পড়েছে সরস্বতী পুজো, 2 তারিখ আর 3 তারিখ। আমরা 2 তারিখেই করেছিলাম, রবিবারে সবার যেহেতু ছুটি ছিল ওই জন্য 2 তারিখেই আমরা করেছিলাম। আর 2 তারিখে যেহেতু 12টার দিকে লাগছে, তো আমাদের আরামসে ধীরে সুস্থে যোগাড় জান্তি করা যাবে, এই আর কি। ওই কারণে আমরা 2 তারিখটাই বেছে নিয়েছিলাম। আপনাদের কবে কবে পুজো হচ্ছে, কাদের বাড়িতে জানাবেন। সরস্বতী পুজো মানে সবার ঘরে ঘরেই হয়, মানে বাচ্চা ফাচ্চা থাকলে তো মানে সব বাড়িতেই মানে সরস্বতী পুজো হয়। আর আমাদের ফ্ল্যাটে যেহেতু অনেকগুলো বাচ্চা, মানে প্রায় 5টা বাচ্চা, ওদের জন্যই মেনলি সরস্বতী পুজো। তো ওরা যত না ইন্টারেস্টেড, তার 4 ডবল বেশি তাদের মা বাবাদের বেশি ইন্টারেস্ট। আমরাই ঠাকুর আনছি, জোগাড় করছি, সাজাচ্ছি প্যান্ডেল এরকম করে। তো সরস্বতী পুজোর ব্লগ খুব তাড়াতাড়ি আমি দেব। তো দেখুন কি সুন্দর মুকুট পরিয়ে দিল, কানের সাইডে এগুলো লাগিয়ে দিচ্ছে, এরপর কানের দুলো পরিয়ে দেবে। জাস্ট স্টেপল দিয়ে স্টেপল করে দিচ্ছে, তাতেই ওটা থেকে যাচ্ছে। আমি তো ভয় পাচ্ছিলাম খুলে না যায়। তো ওনারাই বললো যে আমাদের সব ঠাকুর এইভাবেই আমরা করি, সে ঢাকের সাজ হোক কি নর্মাল যে সাজের হোক, সব আমরা এইভাবেই করি। হাতে এবার ব্রেসলেট পরিয়ে দিচ্ছে ওদের, থার্মোকলেরই। আচ্ছা, আপনারা যদি কেউ জানেন তাহলে বলবেন কেন এই সাজকে ঢাকের সাজ বলে। আমার জানা নেই কারণটা কি। ইভেন আমি ওনাদেরকেও জিজ্ঞাসা করেছিলাম যে এটা কেন ঢাকের সাজ বলে, এটা তো থার্মোকলের হচ্ছে। তো ওনারাও বললো আমিও বলতে পারবো না, সবাই বলে তাই জানি। কানের দুল পরিয়ে দিচ্ছে ঠাকুরকে, আর মাথা পাট্টিটা আর নাকের নথ এগুলো ওরা অলরেডি পরানোই ছিল ওদের, ওগুলো আর আলাদা করে পরে পরাইনি, বা আমরাও আর কিছু চেঞ্জ করতে বলিনি। অনেক ঠাকুর দেখার পর এই একটা ঠাকুরকে আমাদের খুব পছন্দ হয়েছিল। তারপর মানে সব কিছুতে মানে আমাদেরও পছন্দ, আমাদেরও বাজেটের একটা ব্যাপার ছিল। এবার বাজেটটা তো একটা মেনটেন করতে হয়, কারণ যেহেতু পুরো ফ্ল্যাটের এটা, তো ওই কারণে। আর এই মেন মুকুট এটা দেওয়ার পর পুরো লুকটা আরো সুন্দর লাগছে। এই দেখুন, একটা ঢুকছে না, আসলে মাঝেই স্টেপল করে দিয়েছিল। তো দাদাটা এখন স্টেপলটা খুলে দেবে, খুলে দেওয়ার পর এটাকে এবার লাগাই দেখছে। এই দেখুন কি দারুণ লাগছে না আমাদের ঠাকুরকে, খুবই সুন্দর লাগছে। এই দেখুন, তো এটা ওনারা